বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন পর আমি একটা ওয়েব সিরিজ দেখলাম বাংলাতে, এবং এটাও হইচই ওটিটি প্ল্যাটফর্মে। আর সত্যি কথা বলতে হইচই ওটিটি প্ল্যাটফর্ম যে গল্পগুলো আনে, কন্টেন্টগুলো আনে, আগেও বলেছি এখনও বলছি, দারুণ কন্টেন্ট আনে। কারণ এই ধরনের কন্টেন্ট খুবই কম দেখা যায় এখনকার দিনে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা ওয়েব সিরিজে একটা জিনিস দেখেছি, গোয়েন্দা ভিত্তিক বা রহস্য ভিত্তিক ওয়েব সিরিজ আনছে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলার হইচই ওটিটি প্ল্যাটফর্ম, তাই এটা বাংলার 1 নম্বর ওটিটি প্ল্যাটফর্ম এখন। দ্বিতীয় কথা, এখানে 6টা পর্বে বিভক্ত গল্পটা। বিশ্বহরি নিয়ে আমি আলোচনা করছি আজকে, এবং এই গল্পটা আমার কেন ভালো লেগেছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব, এবং পজিটিভ দিক নেগেটিভ দিক আলোচনা করব। তো গল্পটা যেটা শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখতে থাকুন, এবং কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি একটা কিছু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। তো অভিনয় করছে, তার নাম হচ্ছে সয়ঙ্কি রয়। তাছাড়া রোহন ভট্টাচার্য রয়েছে, এছাড়া শঙ্কর চক্রবর্তী এবং কৌশিক রয়, মহুয়া, আরও অনেকে। তো বড় বড় শিল্পী রয়েছে, সেই জন্য আমরা বুঝতে পারছেন গল্পটাও ভালো। বড় বড় শিল্পী থাকাতে এর যে মানটা সেটা আরও বৃদ্ধি পেয়েছে। আর হইচইতে দেখেছি যারা টিভি সিরিয়াল বা সিনেমাতে ভালো অভিনয় করে সে তাদেরকেই লিড রোলে চরিত্র দেয়। তো এখানে লিড চরিত্রে একটা মেয়ে অভিনয় করছে, যার একটা গোয়েন্দা ভাব আছে, বা বলতে পারে নতুন গোয়েন্দা গিন্নি বলতে পারে। তো সে কীভাবে এই প্রবলেমটা সলভ করবে। প্রবলেমটা হচ্ছে যে একটা মনসা মন্দির স্থাপন আছে বাড়িটা, সে বাড়িটা ছোট ছেলে বিক্রি করার চেষ্টা করছে, এবং অন্যদিকে একের পর এক অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। সবাই ভাবছে এটা ভগবানের অভিশাপে মৃত্যু হচ্ছে, কিন্তু আদৌ কি অভিশাপে মৃত্যু হচ্ছে না সেটা মৃত্যুটা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, সেটা রহস্য ভেদ করবে আমাদের সোনাক্ষী রয়, বা এখানে লিড চরিত্রে যে অভিনয় করছেন তিনি। তো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে আপনাকে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই ওয়েব সিরিজ দেখতে হবে, এবং 6টা পর্বে বিভক্ত। তো বেশিক্ষণ সময় নেই, খুব অল্প সময়ে ওয়েব সিরিজ এটা, এবং রহস্য ভেদ হবে, এবং সেটা জানা যাবে কে আসলে খুনি এবং কী জন্য খুন করছে সেটা আমরা জানতে পারবো। তো খুব ইন্টারেস্টিং গল্প, এটাই হচ্ছে মেন গল্প। এবার চলে যায় পজিটিভ দিক। পজিটিভ দিকে আমার যেটা ভালো লেগেছে সেটা প্রথম সিনটাই আমার পজিটিভ লেগেছে, যে সে কীভাবে মন্ত্র উচ্চারণ করছে। বাড়িতে মনসা পুজো হচ্ছে, এবং মনসা পুজোর যে মন্ত্রটা, সে পুরোহিতের আগে কি সুন্দর সে পুজো পাঠ বেশি করে না, অথচ পুজোর যে মন্ত্রগুলো সঠিকভাবে উচ্চারণ সহ কীভাবে মেয়ে হয়ে কী সুন্দর ডেলিভারি করছে মন্ত্রগুলো একের পর এক, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা ছিল প্রথম প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে প্রত্যেকের অভিনয় খুব ভালো হয়েছে। শঙ্কর চক্রবর্তী যে বাবার অভিনয়, তার একটা সে নিষ্কর্মা হওয়া সত্ত্বেও সে কীভাবে, চক্রবর্তী ছাড়া কৌশিকের পুরোহিতের অভিনয়টা খুব ভালো লেগেছে। পুজো পাঠ করছে, তার সে নিজের মতন চলে এবং কারোর কথা শোনে না। হ্যাঁ, তো তারও যে অস্বাভাবিক মৃত্যু হয় পরে। পুরোহিতের চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। কৌশিক রয় তো দারুণ অভিনয় করেছে, যে একজন জেদি টাইপের ছেলে যে একদম জেদি হয়, ওর যেটা মন হয় সেটা করে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো কিছু কিছু জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। বহুরূপীটা তো খুব ইন্টারেস্ট লেগেছে। বহুরূপীটির জন্য বেশি মানুষের সন্দেহ হয়েছে, যে বহুরূপী এসে মা মনসার ছদ্মবেশ করে এবং বহুরূপী সে যে বাড়িতে ভয় খাওয়াচ্ছে মানুষকে, একটা ক্রিয়েট করছে, ভুল ধারণা তৈরি করছে, সেটা তো বেশি ইম্পর্টেন্ট। ওটাই হচ্ছে মেন টার্নিং পয়েন্ট, ওখান থেকেই সব কেস সলভ হয়। পুলিশের চরিত্রটাও হালকা ভালো হয়েছে, এবং শেষের সিনটা আরও ভালো। ফিনিশিংটা এন্ডিং অফ দ্য ডে খুবই সুন্দর। তো আমি সাজেশন করব আপনি এই ওয়েব সিরিজটা দেখুন, আমার তো খুব ভালো লেগেছে। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান।
ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমরা ভিডিওটা খুবই ভালো থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন ভিডিও, তখন জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো সুস্থ থাকো।